পুরাণে বিভিন্ন পৌরাণিক ঘটনা মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এই গুপ্ত বৃন্দাবনে। আসুন আমাদের এই ভিডিওর সাথে আপনারা পুরীর এই নবতম আকর্ষণ গুপ্ত বৃন্দাবনে ভ্রমণ করে নিন। ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু ওভিয়নি ব্লগ। আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি পুরীতে এক নতুন জায়গার সন্ধান, গুপ্ত বৃন্দাবন বা নববৃন্দাবন, যা পুরী স্বর্গদ্বার থেকে মোহনা ছাড়িয়ে প্রায় ৮ থেকে ৯ কিলোমিটার দূরে অবস্থিত। টোটো ভাড়া নেয় আপ ডাউন ৩০০ টাকা। শ্রীকৃষ্ণ লীলাক্ষেত্র যেমন মথুরা বৃন্দাবন, তেমনি শ্রী চৈতন্যের লীলাক্ষেত্র হলো এই গুপ্ত বৃন্দাবন, যা পুরীতে অবস্থিত। আপনারা হয়তো অনেকেই জানেন, শ্রী চৈতন্যদেব যখন পুরীতে থাকতেন তখন এই গুপ্ত বৃন্দাবনে এসেই তিনি সাধনা করতেন। এই হলো গৌড় বিহার আশ্রম বা গুপ্ত বৃন্দাবন বা নববৃন্দাবন। প্রতিদিন অগণিত দর্শনার্থীর ভিড় হয় এই গুপ্ত বৃন্দাবনে। গুপ্ত বৃন্দাবনে ঢোকার টিকিট মূল্য 10 টাকা পার হেড। ঢোকার মুখে এইভাবে আপনাদেরকে স্বাগত জানানো হবে, আর সামনে দেখতে পাবেন সিদ্ধিদাতা গণেশকে। গণেশকে নমস্কার করে আপনারা গুপ্ত বৃন্দাবনে প্রবেশ করবেন। গুপ্ত বৃন্দাবনে ভিজিটিং আওয়ার্স হলো সকাল 7টা থেকে দুপুর 12:30 এবং বিকেল 3টে থেকে বিকেল 5টা। বৃন্দাবনের আদি ভাবধারা ফুটিয়ে তোলা হয়েছে এই গুপ্ত বৃন্দাবনে। সামনে দেখতে পাবেন জগন্নাথ দেবের এক মস্ত বড় মূর্তি। আসুন ধীরে ধীরে প্রবেশ করি এই মন্দিরটিতে। এটি গুপ্ত বৃন্দাবনে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেকগুলো মন্দিরের মধ্যে একটি। এটি একটা রাধাকৃষ্ণের মন্দির। মন্দিরের ভেতরে ঢুকলেই আপনারা দেখতে পাবেন মন্দিরের গায়ে অনেক পৌরাণিক চিত্রকাহিনী রং তুলির আকারে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই হলো রাধাকৃষ্ণ। আর রাধাকৃষ্ণ মন্দিরের ঠিক বাইরেই রয়েছে বিষ্ণুর 10 অবতার একসাথে একটা মূর্তিতে। বিষ্ণুর অবতারকে ছাড়িয়ে মহাদেবের দর্শন করে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী স্থানের দিকে। আর কিছুটা এগোলেই আমরা দেখতে পেলাম মা সরস্বতীর মূর্তি। মা সরস্বতী মূর্তি ঠিক পাশেই রয়েছে গৌর নিতাইয়ের মূর্তি। সরস্বতী মূর্তির বাদিকেই রয়েছে গৌর নিতাই। এই হলো গৌর নিতাইয়ের মূর্তি। এরপর আমরা দেখতে পেলাম রাধাকৃষ্ণের প্রেমলীলার একটি ছোট্ট ঝলক। রাধার পদতলে বসে রাধার পদসেবা করছে শ্রীকৃষ্ণ। মাটি দিয়ে তৈরি কিছু জীবজন্তু এবং পাখিরও মূর্তি সাজিয়ে রাখা আছে এই নববৃন্দাবনে। এইরকম গাছগাছালি দিয়ে ভরা এই পাথওয়েটার মধ্যে দিয়ে এগিয়ে চললাম আমরা রাধাকৃষ্ণ মূর্তি দর্শন করতে। এখানে দেখা যাচ্ছে নিতাই মহাপ্রভু পাঠ করছেন এবং সভাসদরা বসে সেই পাঠ শুনছেন। এরপরে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম মা লক্ষ্মী মূর্তির সামনে। মা লক্ষ্মীর মূর্তি দর্শন করে আমরা এগিয়ে চললাম এবং পেলাম শ্রী চৈতন্য এবং শ্রী নিত্যানন্দ মহাপ্রভুকে। শ্রী চৈতন্য এবং নিত্যানন্দ মহাপ্রভুর পাশেই ছিল বজরংবলীর মূর্তি। বজরংবলী ভগবান শ্রী রামকে নমস্কার করছে।
তারপরে আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম পরের মন্দিরটিতে। এই মন্দিরটি সুন্দরভাবে সাজানো, এবং গিয়ে দেখলাম শ্রীকৃষ্ণের ঝুলনের চিত্র তুলে ধরা হয়েছে মূর্তির মাধ্যমে এই মন্দিরে। রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা। শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রার মন্দিরের দেওয়ালেই রয়েছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ভগবান। আর এই হলো নরসিংহ ঠাকুর। এখানে রয়েছে বড় ঠাকুরের মন্দির। আপনারা চাইলে এখানে প্রদীপে পুজোও দিতে পারেন বড় ঠাকুরের কাছে। এই দূরে রয়েছে বড় ঠাকুর। আদি শঙ্করাচার্য, রামানুজাচার্য, পরে রয়েছে নিম্বাকাচার্য, মাধবাচার্য আর বল্লভাচার্য। আর তার পাশেই রয়েছে সাগর বন্ধনের দৃশ্য। সমুদ্র মন্থনের পাশেই পেলাম আমরা মহাদেবকে, আর মহাদেবের পাশেই ছিল গঙ্গা মাইয়া। গঙ্গা মাইয়ার পাশেই রয়েছে ভগবান বুদ্ধ, বিষ্ণুর নবম অবতার। গুপ্ত বৃন্দাবনেই আমরা দর্শন পেলাম পঞ্চমুখী হনুমানের বা সংকটমোচন হনুমান। চলুন এবার এদিকটা ঢুকে দেখি। আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তির দিকে। আর এই গুপ্ত বৃন্দাবনেই রয়েছে শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর এই এত বড় একটা মূর্তি। মা লক্ষ্মী মূর্তিকে নমস্কার জানিয়ে আমরা এগিয়ে চললাম রাধা কৃষ্ণের রাসযাত্রা দেখতে। আর বেরোনোর মুখেই রয়েছে গেটের সামনে গৌর হরি মহারাজের একটি মূর্তি। আমাদের নববৃন্দাবনের ব্লগটি আপাতত এই পর্যন্তই। তাড়াতাড়ি ফিরছি পরবর্তী ব্লগ নিয়ে। আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন সমস্ত আপডেটেড ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি। বাই।